কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরোধিতা করে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে দক্ষিণ কলকাতার একটি মিছিল শুরু হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসের। মূলত কেন্দ্রীয় সরকারের যে নীতি রয়েছে সেই নীতির সমালোচনা করে এই যে মিছিল, সেই মিছিল শুরু করা হয়েছে। এই মিছিলে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করা নয়, গোটা দেশ জুড়ে যেভাবে মনীষীদের অপমান করা হচ্ছে এবং বিজেপি সরকার যেভাবে মনীষীদের অপমান করছে সেই সমস্ত বিষয়কে তুলে ধরেই এরকম একটা মিছিলের আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে দক্ষিণ কলকাতার তৃণমূল মহিলা কংগ্রেসের যারা মহিলারা রয়েছে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। এই মিছিলে যেমনভাবে স্লোগান তোলা হচ্ছে, তার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে যাতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করেন সেই সমর্থনেও কিন্তু একাধিক পোস্টার এবং হোর্ডিং এই মিছিলে সামিল করা হয়েছে। না, আজকে আমরা যে মিছিলটা করছি তাতে আমরা কেন্দ্রের বিভিন্ন বিরোধী যে নীতিগুলো নিচ্ছে, যেটা মানুষের বিরোধী নীতি, তার বিরুদ্ধে যেমন একদিকে, তেমনি যে অপচেষ্টা রবীন্দ্রনাথকে অপমান করার, তার জন্ম ভিটেটা পর্যন্ত তারা জানেন না, জাতীয় সঙ্গীতের অবমাননা করা, জাতীয় সঙ্গীত নাকি পাল্টে দেবে, আমরা এই সবের বিরুদ্ধে আজকে প্রতিবাদ করছি। এবং আজকে সারা বাংলা, সারা সমস্ত মহিলারাই কিন্তু মমতাগামী, এটাই আমরা বলতে চাই। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে মহিলা তৃণমূল কংগ্রেসের এই যে মিছিল, সেই মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের এই যে বিভিন্ন নীতি রয়েছে তার বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে এমনটাই নয়, এই মিছিলের মাধ্যম দিয়ে একই সঙ্গে আওয়াজ তোলা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে যাতে এখানকার মানুষ এবং দক্ষিণ কলকাতার মানুষ মহিলা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন, তারই একটা স্লোগান এবং আওয়াজ এই মিছিল থেকেই তোলা হচ্ছে। ক্যামেরায় ইন্দ্রনীল ভাদুরীর সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।